এই মুহূর্তে সবথেকে বড় খবর, কলকাতা হাইকোর্টে বিরাট জয় ছিনিয়ে নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। গো হারা হারল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রশাসন। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভা ভোটের আবহের মধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে বড় জয় পেলেন নন্দীগ্রাম এবং ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী মহাশয়। খড়দাও থানার শতপ্রণোদিত মামলায় তাকে স্বস্তি দিয়েছে আদালত। মামলার তদন্তে 12 সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। অর্থাৎ ভোটের মধ্যে এই মামলা নিয়ে আর কোনো অস্বস্তির মধ্যে পড়তে হবে না শুভেন্দুবাবুকে, কারণ মামলার পরবর্তী শুনানি ভোট পর্ব মিটলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2020 সালের 29শে ডিসেম্বর এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে খড়দাও থানার তরফে শতপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। শুনানির পর আদালত জানায় আপাতত তদন্তে স্থগিতাদেশ বহাল থাকবে। এর ফলে স্বল্প সময়ের জন্য হলেও আইনি স্বস্তি পেলেন বিরোধী দলনেতা। রাজনৈতিক মহলে এই নির্দেশকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই মামলার অগ্রগতি নিয়ে যথেষ্ট নজর ছিল বিভিন্ন মহলের। এখন দেখার 12 সপ্তাহ পর ভোট পর্ব মিটলে মামলার পরবর্তী শুনানিতে কী অবস্থান নেয় আদালত এবং তদন্ত প্রক্রিয়া কোন পথে এগোয় সেটাও দেখার। এবারের নির্বাচনে ভবানীপুর এবং নন্দীগ্রাম এই দুই গুরুত্বপূর্ণ আসন থেকেই লড়াই করছেন শুভেন্দুবাবু। ইতিমধ্যে তিনি প্রচার শুরু করে দিয়েছেন। তবে সেই সঙ্গে আইনি পথ সুরক্ষিত রাখতে নিজেই সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।